ওয়েলকাম ভিউয়ার। আইসিটি ইনস্ট্রাক্টরদের বেতন বাড়বে কি বাড়বে না তা সরকারি অর্ডারগুলো বিশ্লেষণের মধ্যে দিয়ে ধাপে ধাপে জানবো আমরা। গত 1 মার্চ 2024 পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে 1086 FP2 এই মেমো নাম্বারে একটি মেমোরান্ডাম প্রকাশিত হয় এবং সেই মেমো নাম্বার অনুসারে আইসিটি ইনস্ট্রাক্টররা নিশ্চিত হয় যে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পরবর্তীকালে এমন ঘটনা যা তাদেরকে আবার চিন্তায় ফেলে দিয়েছিল, সেটি কি, যে না, তাদের বেতন বৃদ্ধি পায়নি বলে। কেন? কারণ 1 মার্চ 2024 এটি প্রকাশিত হয় এবং সেই 1 মার্চ 2024 যে মেমোরেন্ডাম, তার এফেক্ট মানে বেতন বৃদ্ধির এফেক্টটা বলা হয়েছিল 1/4/2024 থেকে। কিন্তু 1/4/2024 তাদের বেতন বৃদ্ধি পায়নি। সেই ক্ষেত্রে ধোঁয়াশা আরও বেড়ে যায়। তাহলে আসুন আমরা জানবো যে ঠিক এই মেমোরান্ডামে আইসিটি ইনস্ট্রাক্টরদের বেতন কি বৃদ্ধি পাচ্ছে না পাচ্ছে না, বা এই বিষয়বস্তু কি আছে মেমোরান্ডামে, একটু তার আগে জেনে নেব সংক্ষেপে। দেখুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্য কোশ্চেন অফ এনহান্সমেন্ট অফ প্রফেশনাল ফি remuneration of contractually engaged IT personnel who have been brought under the ambit of notification number 192 IT dated 16/10/2020 of the P&AR department, মানে হচ্ছে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট। অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে? পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের 192 আইটি, যার ডেট হচ্ছে 16/10/2020, এই নোটিফিকেশনের আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়ালি এনগেজ আইটি পার্সোনেলদের আওতায় আনা হয়েছে, তাদের প্রফেশনাল ফি এবং রেমুনারেশন এনহান্সমেন্টের কথা বলা হচ্ছে। এবার কন্ট্রাকচুয়ালি এনগেজ আইটি পার্সোনেল, এদের যে এই নোটিফিকেশনের আন্ডারে আনা হলো, সেই বিষয়ে কিন্তু তাদেরকে নিশ্চিত করা হয়েছে যে কিনা তাদের 1/4/2024 থেকে এফেক্ট দেওয়া হবে। তাহলে এখন বিষয়বস্তু হলো, তারা কি এই নোটিফিকেশনের আন্ডারে পড়ছে? তো P&AR ডিপার্টমেন্টের যে নোটিফিকেশনে আইটি এদের পার্সোনেলদের সেই আওতায় আনা হয়েছিল এবং তারা সেই আওতায় পড়ছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে দেখে নেব। এখানে নোটিফিকেশন নাম্বার তারা কত বলেছে? নোটিফিকেশন নাম্বার বলেছে 192 আইটি, ডেটেড কত? 16/10/2020। তাহলে আসুন একবার দেখে নিই যে 192 আইটি 16/10/2020 ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের নোটিফিকেশনটা ঠিক কি বলছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, whereas the government of West Bengal has in last few years initiated a large number of e-governance reforms, including computerization of different services to improve the ease of doing business in the state, as well as to ensure seamless transfer of welfare benefits to people। অর্থাৎ সাধারণ মানুষকে সামাজিক সুবিধা দেওয়ার জন্য যে বিভিন্ন ক্ষেত্রে যে কম্পিউটারাইজেশনের যে সার্ভিস, সেই কম্পিউটারাইজেশন যে সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়োগ করা হচ্ছে এবং সেই নিয়োগটা কিভাবে হবে সেটিও এখানে বলা হচ্ছে। ইন অর্ডার টু অ্যাচিভ দিস ডিফারেন্ট ডিপার্টমেন্টস হ্যাভ এনগেজ আইটি পার্সোনেল, যেটা আমি বললাম যে আইটি পার্সোনেলরা এনগেজ আছে এবং সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, দিস এনগেজ অফ আইটি পার্সোনেল ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ হ্যাভ বিন ডান আইদার থ্রু ওয়েবল or WTL or similar agencies। অর্থাৎ তাদের যে নিয়োগ, সেই বা তারা যে এনগেজড হয়েছে কাজে, সেই কাজের এনগেজমেন্টের কর্তা ওয়েবল, WTL or similar agency বা এই ধরনের অন্য কোনো এজেন্সির দ্বারা ডিরেক্টলি ডিপার্টমেন্টালি এনগেজমেন্ট, অর্থাৎ তারা ডিরেক্টলি ডিপার্টমেন্টের মাধ্যমে এনগেজ হয়েছে, সেই রকম আইটিদের বা আইটি পার্সোনেলদের যে নিয়োগ হয়েছে তাদেরকে কিন্তু এই নোটিফিকেশনে বলা হচ্ছে।
এবং আমরা যদি এই বিষয়টি পুরো পরিষ্কারভাবে দেখি যে এই 192 এখানে বলা হচ্ছে সেই আইটি পার্সোনেলদের কথা, এবং তারা কি আইটি পার্সোনেল মিনস কি বোঝাচ্ছে না ইনফরমেশন টেকনোলজি যে পার্সোনেল আছে অর্থাৎ কর্মীরা আছে তাদের কথা বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আইসিটি ইনস্ট্রাক্টররা পড়ছে কিনা সেটি একটি বলার বিষয়। এবং সেই ক্ষেত্রে যদি আপনাদের আরও একটি অর্ডার এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিরেক্টরেটের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন, তাদের মেমো নাম্বার 35 SCP, এই যে মেমো নাম্বার, সেখানে মেমোরান্ডামে কি বলা হচ্ছে, ইন টার্মস অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ 342 SE P&B ডেটেড 27/12/2022, ইট ইজ হেয়ার বাই অর্ডার, তারা আর কি অর্ডার দিচ্ছে দ্যাট দ্য মান্থলি রেমুনারেশন অর প্রফেশনাল ফিজ ইন রেসপেক্ট অফ কন্ট্রাকচুয়াল কম্পিউটার ইনস্ট্রাক্টর, অর্থাৎ যে কন্ট্রাকচুয়াল যে কম্পিউটার ইনস্ট্রাক্টর আছে আন্ডার আইসিটি @স্কুল প্রজেক্ট হু ওয়ার ব্রট আন্ডার দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে আইসিটির আন্ডারে যে কম্পিউটার ইনস্ট্রাক্টররা আছেন স্কুল প্রজেক্টের, তাদেরকে কিসে ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদেরকে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলে আনা হচ্ছে, অর্থাৎ তারা সরাসরিভাবে তার পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে আসছে। কিসে না ইন পারসুয়েন্স অফ P&AR নোটিফিকেশন নাম্বার 192, দেখুন 192 IT P&AR ই-গভর্নমেন্ট ডেটেড 16/10/2020, অর্থাৎ P&AR নোটিফিকেশন নাম্বার 192 তার যে 16/10/2020 এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের আন্ডারে কিন্তু তাদেরকে আনা হচ্ছে, ব্রট আন্ডার দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তাদেরকে কিন্তু ডাইরেক্ট এর আন্ডারে আনা হলো ওই 192 এই মেমো নাম্বারের বলে। এবং সেই ক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়ার্কিং অ্যাট 25 গভর্নমেন্ট স্কুল, 25টি গভর্নমেন্ট স্কুল অ্যান্ড ডিফারেন্ট এডেড অ্যান্ড স্পন্সার্ড স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যে সমস্ত এডেড ও স্পন্সার্ড স্কুল এবং 25টি গভর্নমেন্ট স্কুলের যে সমস্ত আইসিটি ইনস্ট্রাক্টরদের আন্ডারে কম্পিউটার ইনস্ট্রাক্টর আছে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্ট কন্ট্রোলে আনা হলো। কি নোটিফিকেশনের বলে না P&AR যে নোটিফিকেশন 192 IT সেই মেমো নাম্বারের বলে। এবং তাদের যে বেতনের কথা এখানে বলা হয়েছে, শ্যাল বি 10,000 রুপিস অনলি উইথ এফেক্ট ফ্রম 1/11/2022, 1/11/2022 থেকে তাদের 10,000 টাকা বেতন করা হলো। কিন্তু এখানে মূল যে বিষয়টি জানা সেটি হচ্ছে আইসিটি ইনস্ট্রাক্টরদের 192 P&AR ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের আন্ডারে কিন্তু তাদেরকে আনা হয়েছে। এবং যেই 192 নোটিফিকেশনের বলেই কিন্তু এই মেমোরান্ডামটি প্রকাশিত হয়েছিল। দেখুন 192 IT 16/10/2020 এই নোটিফিকেশনের আন্ডারে কিন্তু এই নোটিফিকেশনটা জারি হয়েছিল তাদের বেতন বৃদ্ধি, অর্থাৎ আইসিটি ইনস্ট্রাক্টরদের বেতন বৃদ্ধির কথা কিন্তু এই মেমোরান্ডামে বলা হচ্ছে। তারা কিন্তু বর্ধিত হারে বেতন পাবে 1/4/2024 থেকে। কারণ এখানে স্পষ্ট উল্লেখ যে 192 IT ডেটেড 16/10/2020 অনুসারে তাদেরকে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আনা হয়েছে, এবং 192 IT এই P&AR ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন, সেই আন্ডারে যে কন্ট্রাকচুয়ালি এনগেজড আইটি পার্সোনালরা আছে তাদেরই কিন্তু এখানে এনহ্যান্সমেন্ট অফ প্রফেশনাল ফি অ্যান্ড রেমুনারেশন বৃদ্ধির কথা বলা হয়েছে এই মেমো নাম্বারে। এবং অতএব তাহলে এটি পরিষ্কার যে এই মেমো নাম্বারে যে কন্ট্রাকচুয়ালি এনগেজ আইটি পার্সোনালদের কথা বলা হয়েছে তারা কিন্তু এই আইসিটিরা কিন্তু তার আন্ডারে অবভিয়াসলি পড়ছে। তাহলে এখানে বিষয়বস্তু হলো তাদের যে বেতন বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাটি এখনো হলো না কেন, এবং তাদেরকে বলা হয়েছে যেহেতু তাদের এফেক্টটা 1/4/2024 থেকে দেবে।
এবং সেই ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের জানাই যে দেখুন, অলরেডি কিন্তু একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কোথা থেকে না, দার্জিলিং থেকে। দার্জিলিংয়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের পক্ষ থেকে কিন্তু একটা মেমোরান্ডাম বা অর্ডার প্রকাশ পেয়েছে। সেই অর্ডারে কিন্তু কি বলা হচ্ছে একটু জানবেন, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল দ্য মান্থলি রেমুনারেশন অফ 78 আইসিটি instructor posted in different secondary school under the education department GTA have been revised in the following manner in terms of their length of service from the detail of initial engagement Act 2024। অর্থাৎ ওই যে অর্ডারটি আছে সেই অর্ডারের বলেই কিন্তু এই দেখুন এখানে উল্লেখ আছে 1086 FP2 ডেটেড 1/3/2024। এই অর্ডারে যে ফিনান্স ডিপার্টমেন্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কিন্তু এই 78 জন আইসিটি ইনস্ট্রাক্টরদের বর্ধিত হারে বেতন দিচ্ছে 1/4/2024 থেকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখুন এখানে স্কুলের নাম ওয়াইজ বা ডেট অফ, এখানে নামগুলো প্রকাশ নয়, সেই কারণে এটা অমিট করা আছে। প্লেস অফ পোস্টিং স্কুল, তাদের ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট দিয়ে তাদের কিন্তু বর্ধিত বেতন দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবং সেই ক্ষেত্রে এখানে যেটি আছে দেখুন প্রেজেন্ট রেট অফ রেমুনারেশন পার মান্থ, তারা বর্তমান যে টাকাটি পাচ্ছে সেটি আছে। এবং তাদের বর্ধিত বেতন কত 1/4/2023 থেকে 22,100। এবং এগুলো সবই দেখুন 22,100। এবং এটি কিন্তু একটি পদ্ধতিগতভাবে এই চার্টটি তৈরি করা, কেমন না যাদের যেমন জয়েনিং সেই অনুসারে তাদের বেতন এখানে দেওয়া হয়েছে। যেমন ধরুন 2015 সালে যাদের জয়েনিং তাদের দেখুন বেতন 22,100 করা আছে। 2017 থেকে যাদের জয়েনিং তাদের 20,700 করা আছে। 2018-তে যাদের তাদের 20,000 টাকা করা আছে। এইরকমভাবে যাদের যেমন জয়েনিং তাদের বেতন কিন্তু সেইভাবে করা আছে। যদিও এখনও এটি দার্জিলিংয়ের ক্ষেত্রে প্রকাশ পেয়েছে অর্ডারটি, এখনও পর্যন্ত অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো সেইভাবে বেরোয়নি। তবে আইসিটি ইনস্ট্রাক্টরদের নিশ্চিত করা হচ্ছে যে তাদের কিন্তু অবশ্যই অর্ডার বেরোবে, কারণ ওই অর্ডারটি কিন্তু অবশ্যই আইসিটি ইনস্ট্রাক্টরদের ওপর বলবৎ হচ্ছে এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বেতন এনহান্সমেন্ট হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।